মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণের নামে কামরুল ইসলাম নামের একজনের জমি দখলের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের এসডিই মিজানুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগীরা মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও সার্ভেয়ার মিসকাতুল্লাহের বিরুদ্ধে সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই জায়গাটা এবং এই জমিটা আমার রেকর্ডীয় ক্রয়কৃত সম্পত্তি। আর বর্তমানে সড়ক ও জনপথ বিভাগ কোনো অধিগ্রহণ ছাড়া, কোনো লিখিত নোটিশ ছাড়া এখন হঠাৎ করে আমাকে এসে বলছে যে আপনার এই জায়গাটা ভাঙতে হবে, এই জায়গাটা আমাদের। কিন্তু আমি তাদের বলেছি যে এই জায়গাটা আমার হলো রেকর্ডীয় সম্পত্তি। এটা হলো সাবেক এমপি, বর্তমান এমপির বাবা মোহাম্মদপুরে নুরুল হক সাহেবের কাছ থেকে আমার কেনা সম্পত্তি। তারপর আমি কেনার পর দলিল করছি, দলিলের পর খারিজ করছি, হোল্ডিং খুলছি এবং নিয়মিত সরকারকে খাজনা পরিশোধ করছি। তারপর আমি এই জায়গাটা নিচু জায়গা ছিল, আমি পরবর্তীতে এখানে 3 লাখ টাকার মাটি ভরাট করছি। ভরাট করে 5 বছর আগে একটা টিন শেডের একটা পাকা মার্কেট করে দিয়েছি। এখানে 5টা ভাড়াটিয়া আছে, তারা তাদের সংসার এবং জীবিকা এখান থেকে নির্বাহ হয়। জানা গেছে, সরকারের কাছ থেকে 1958 সালে চিরস্থায়ী বন্দোবস্ত পান তৎকালীন MNA নুরুল হক ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে চাকুরির সুবাদে পাকিস্তানে থাকার কারণে CS রেকর্ড জনৈক ব্যক্তির নামে হয়। পরে দেশে ফিরে এসে RS সংশোধনীতে নুরুল হকের নাম নথিভুক্ত হয়। নুরুল হক 88 সালে ওই জমি অলিনগর গ্রামের কয়েকজনের কাছে বিক্রি করেন। সেখান থেকে 2012 সালে কামরুল ইসলাম ওই জমি কিনে খারিজ ও হোল্ডিং খুলে নিয়মিত সরকারকে খাজনা পরিশোধ করে আসছেন। RS ম্যাপেও 5742 নং দাগটি ব্যক্তি মালিকানাতেই আছে। এতদিন পরে এসে যখন সড়কের উন্নয়নের কাজের জন্য যখন আপনার ভাঙচুরের জন্য যে অভিযান চললো, তখন কিন্তু আমার এই জায়গাটা ভাঙা হলো না। বললো যে না, এই জায়গাটা আপনার আমাদের ভিতরে নাই, এটা আপনার ব্যক্তি মালিকানাধীন। কিন্তু এতদিন পরে এসে হঠাৎ করে আমাকে বলছে যে এই জায়গাটা আমাদের, আপনাকে ভাঙতে হবে। তা আমি বললাম একটা লিখিত আমাকে দেন, যে লিখিত নোটিশ দেন যে আপনি এখানে আসবেন বা আপনি ভাঙবেন বা আপনার এইটুকু আমার, সেটা তারা দিতে রাজি না। শুধু মৌখিকভাবে আমাকে বলে যে আমাকে ভাঙতে হবে। আমার যেহেতু দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার এই জায়গাটা মানে 2বার রেকর্ড হয়েছে, 2বার রেকর্ডই ব্যক্তি মালিকানাধীন রেকর্ড। আমার হলো সর্বশেষ যে রেকর্ড RS রেকর্ড, সেই রেকর্ডীয় মালিকানা সম্পত্তি। সুতরাং আমি চাই যে হলো আইনসম্মতভাবে, যেহেতু আদালতের দ্বারস্থ হয়েছি, আদালত যেভাবে আমাকে রায় দেবে আমি সেটা মাথা পেতে নেব। মেহেরপুর কুষ্টিয়া সড়কের উন্নয়ন চলমান। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও সার্ভেয়ার মিসকাতুল গাংনী উপজেলার তেরাইল গ্রামে নির্মিত ব্রিজের কাজ বাদীর নিজস্ব জমিতে তৈরি দোকানঘর ভাঙার জন্য বিনা নোটিশে সীমানা নির্ধারণ করেছেন। তবে আমার জানা মতে যখন রোড সাইড হাইওয়ে যখন রাস্তা সংস্কারের জন্য 2 পার ভাঙলো রাস্তার আশেপাশে, তখন তো যদি রাস্তার প্রয়োজনই হতো তাহলে তো এই জমিটা ভাঙতো। বিশ্বাস করেন, আমি সিরাজগঞ্জ ছিলাম 6 বছর, ঢাকাতে ছিলাম 2 বছর। সিরাজগঞ্জ মনে করেন একটা রাস্তা আছে 39 কিলোমিটার, আমাদের একর হচ্ছে 150 ফিট। এখানেও যেরকম 150 ফিট, ওখানে 150 ফিট একর হচ্ছে। 150 ফিট একর হয়েছে মনে করেন 71 সালে। পরবর্তীতে RS রেকর্ডে আমাদের নামে রাস্তা আসছে বরাবর 50 ফিট 45 ফিট করে। কিন্তু আমরা পুরো রাস্তা 39 কিলোমিটার করলেন সড়ক নাসিমের এলাকা, ওখানে আমাদের মনে করেন যে উচ্ছেদ করলাম পুরো রাস্তা 150 ফিট। বিশ্বাস করেন, একজন মানুষও গোটা রাস্তায় কেউ বলে নাই যে আপনাদের নামে রেকর্ড হচ্ছে 50 ফিট, আপনারা 150 ফিট উচ্ছেদ করেন কেন? আমাদের 150 ফিটের সাপোর্টিং অধিগ্রহণ পেপার, পজিশন সার্টিফিকেট সমস্ত কিছু আমাদের আছে। রাস্তার পুরনো ব্রিজের পাশ দিয়ে সড়ক বিভাগের নিজস্ব জায়গা থাকলেও সেটি ফেলে রেখে ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন তারা। সেখানে 5 বছর আগে বাদী ওই জমির উপর মাটি ভরাট করে 5টি দোকানঘর তৈরি করে ব্যবসা চালিয়ে আসছেন। তারা বলেন, একটি পক্ষের প্ররোচনায় সড়ক বিভাগের প্রকৌশলী এবং কর্মকর্তারা ওই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। আমার ব্যবসা অনেক ক্ষতি হবে। আমি তো দীর্ঘ এখানে 2 বছর যাবত ব্যবসা করছি, বুঝছেন। আমার এখানে ব্যবসা অনেক সমস্যা হয় যদি তাড়ি দেয় হয়। রাস্তার লোক আসছিল, আইসি বলছিল এইসব মাল ডাল বার করে নিয়ে যাইতে, এইসব বিল্ডিং ভাঙবো তাই বলছিল। আমার জানা মতো নোটিশ দেয়নি আমার।
জমিটা আজগর মেম্বারের কিনা সম্পত্তি, এখানে ছিল খায়, যেখানে চারা হয়তো ধানের চারা দিত, এরা মাটি তৈরি ভরাট করে কিনে মাটি তৈরি ভরাট করে এই মার্কেট করে দিয়েছে। মার্কেট মোটামুটি 4-5 বছর হয়ে গেল, এই তো সব ভাড়ায় নিয়ে সব এরা ব্যবসা করছে। এখন সমস্যা বুঝে যে খাস থাকতে দেবো না, ভাঙি তুলে দেবো, এরকম একটা সমস্যা হয়েছে। এটা কেনা জমি, আজগর মেম্বারের কেনা জমি। এই জমিটা হয়েছে আজগর মেম্বারে কিনেছে নুরুল হুদা সাগর এমপির বাপের কাছ থেকে। এই জমিটা যখন মাপতে আসে রাস্তা সংস্কার থেকে, তখন রাস্তায় বাঁধেনি, কিন্তু এখন তারা বলছে এই জমি রাস্তা না হলে মানে না হলে রাস্তার বলে সেই জন্য জোর করে তারা ভাঙতে আসে। নোটিশ দিচ্ছে মুখে, কিন্তু লিখিতভাবে দিছে না। এইভাবেই এই জমিটার উপরে হেয়ারিং করছে, এবং এই জমিটার 5 বছর আগে ঘর করছে, সেখানে বাধা দিয়েছে, সেখানে বাধা হয়নি, কারো কেউ বাধা হয়নি। জমি মাপার পরেও বাধা হয়নি, কিন্তু এখন ভাঙছে কেন জমিটা? রাজনীতি কন্ট্রোল না থাকলে ভাঙছে কেন বাজারে? মাপার পর যখন রাস্তা সংস্থা হয় তখন তো মাইপি তখন বাঁধেনি, তাহলে তখন তো ভাঙেনি, এখন ভাঙছে কেন? স্থানীয় রাজনীতির সূত্র না থাকলে এটা এই জমি ভাঙবে কি করে? এই জমিটা স্থানীয় রাজনীতির শক্তির কারণে ভাঙতে চাইছে। রোডস অ্যান্ড ডিপার্টমেন্ট কি মানে পাবলিকের জায়গা দখল করে নাকি? সরকার কখনো পাবলিকের জায়গা দখল করে? আপনি আপনার কাছে কি মানে জানা আছে যে সারা বাংলাদেশে মনে করেন যে সরকার তো হাজার হাজার কিলোমিটার রাস্তা করতেছে, সবসময় অধিগ্রহণ করেই রাস্তা করে। সরকার কি কখনো পাবলিকের জায়গা দখল করে? পাবলিকে সরকারের জায়গা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় দখল করে রাখে, ঠিক কিনা বলেন? এটা উনি তো ওনার কথা বলতেছে, কিন্তু এই মানে এই জমি আমাদেরই অধিগ্রহণকৃত জায়গা। এটা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের আরো আগে, উনি তো মনে করেন যে মালিকানা প্রেসে পড়ে, ঠিক আছে, কিন্তু ওনার আরো আগে আমাদের অধিগ্রহণ করা জায়গা। ভাই আমি বলি আপনাকে সেটা হচ্ছে যে শোনেন, আইন মানে জমি জায়গার বিষয় তো একটা আইনগত ব্যাপার আছে, তাই না? আইনে যদি মনে করেন যে আমার এটা ফিট হয় তাহলে আমি এটা নিবো, আর যদি আইনে যদি ফিট না হয় তাহলে আমি নিবো না। এটা তো মনে করেন যে আমার আপনার পার্সোনাল ব্যক্তিগত তো বিষয় না এটা। সুতরাং এটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে জনস্বার্থে করতেছি, তাই না? তো আপনারাও জনস্বার্থ চিন্তা করবেন, আপনারাও চিন্তা করুন আমার সাথে একমত হয়ে আপনারাও জনস্বার্থে চিন্তা করবেন, জনগণের স্বার্থে যেটা ভালো। আমি তো সেটাই তো বলতেছি, আমি আমার এসডি 2 দিন পরে এখানে থাকবে। হ্যাঁ, আমি 2 দিন পরে আমরা এখানে চলে যাবো। আমাদের এখানে তো কোনো বিষয় না, শুধু কোনো বিষয় না, যে জনস্বার্থে যেটা ভালো হয় সেটা আমরা করবো আর কি।